বড় সাদ জাগে একবার তোমায় দেখি আমার আল্লাহ বলেন না না রে আদম থেকে ঈসার হুল্লা পর্যন্ত সুবহানাল্লাহ বলুন না এটা কোন এক্সেপশনাল পার্সোনালিটি গুড কানেক্টেড মাই প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ মাই বেস্ট ফ্রেন্ড ইজ মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র দেখার জন্য আমার চেহারাটা আমার দেখবে একমাত্র কেবলমাত্র সবেমাত্র আমার নূরুন আলা নূর এটা হাবিবুল্লাহ দেখবে আল্লাহু আকবার বলুন নারে তাকবীর ঈসা কালিমুন মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সব নবীরাই ভালা সব নবীর চাইতে আমার নূর নবীজি আলা সব নবীর চাইতে আমার নূর নবীজি আলা আলা মানে কি আলা মানে এদের রুকুতে সিজদাতে যায় কি কোন সুবহান রাব্বিয়াল আলা তা আলা মানে এটা বুঝতে হবে না বলে পড়েই গেলাম বাবার নামাজও চেনে না কিন্তু পড়ে এরকম আছে না নাই পলি চিনি বুঝে পড়ো আল্লাহ পাক বলছেন আগে পড়ো তারপর আমি আপনাদের খেদমতে আওয়াজ করে বলবো আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল পাঠিয়েছেন আমার নবী হলেন সকল নবীরা হলেন সেই নবীর উম্মতদের হলো নবী আর আমাদের নবী হলো সেই নবী যেই নবী নবীদের নবী এটা জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাম সাইডে যারা আছে এই রোড লাইটের বাম থেকে তোমরা বলো তো আল্লাহু আকবার আপনারা না বাম সাইডে জোরে বলুন তো আল্লাহু আকবার এইবার আপনারা স্টপ থেকে ডান সাইডে খাড়া আছেন জোরে বলুন তো আল্লাহু আকবার ও বাবা কোমালারাই তো বেশি আওয়াজ কোমালারাই বেশি দিয়েছে আরে এন্ডু এটার বাটন ফোন যুবকদের খাইলো রে যৌবনটা কাটাইলি তুই কোন রাস্তায় এখন এ বাবারা 60 বছর নফল ইবাদত করার চাইতে আমার নবী সম্পর্কে যদি তুমি একটি কথাও শিখে যাও খোদাকে কসম আল্লাহি কোরআন সাক্ষী দিয়ে দিচ্ছে আমার নবীর হাদিস সাক্ষী দিয়ে দেয় এই 60 বছর নফল ইবাদতের চাইতে আমার নবী চিনাই বড় ইবাদত হয়ে যাবে মুসা কালিমুল্লাহ এবার আমার সাথে সবাই বলুন মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সব নবীরাই ভালা সব নবীর চাইতে আমার নূর নবীজি আলা সব নবীর চাইতে আমার নূর নবীজি আলা সব নবীর চাইতে আমার নূর নবীজি আলা ওয়ারাফানাকা লাকা যিকরাক কুরআনেতে কয় আরে আল্লাহ পাকের নামের সাথে আপনারই নাম রয় আমার নবীজির নাম রয় আমার নবীজির নাম রয় আরে ওই নবীজির মিলাদ করে ওই নবীজির দরুদ করে মিটাও মনের জালা সব নবীর চাইতে আমার নূর নবীজি আলা সব নবীর চাইতে আমার দয়াল নবী আলা সরে বলা যাবে না একবার মারহাবা ঈসা মুসা নূহ উম্মত সকল উম্মতেরই নবী আরে আমার নবী হলেন তিনি সকল নবীর নবী ও ভাই সকল নবীর নবী ওই নবীজির দরুদ পড়ে ওই নবীজির মিলাদ পড়ে মিটাও মনের জালা দয়াল নবী সব চাইতে আমার নবী আলা মুসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ সব নবীরাই ভালা সব নবীর চাইতে আমার দয়াল নবী আলা আওয়াজ করে বলা যাবে নাকি একবার ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব সবাই ইয়া রাসূলুল্লাহ ইয়া মারহাবা জোরে ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার
রাসূলুল্লাহ ইয়া হাবিব মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তোমার ভালোবাসায় গুনাহ জোরে যায় বড় সুবহানাল্লাহ বলুন না নবী গো তোমার ভালোবাসায় গুনাহ জোরে যায় নবী গো তোমার ভালোবাসায় নবী গো তোমার ভালোবাসায় দোজখ হারাম হয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আর জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোর বলা যাবে না যে মারহাবা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূল নেগেটিভ আর পজিটিভ না হলে কি বাতি জ্বলবে জোরে বলেন জ্বলবে মাইক জ্বলবে এইবার এত ভূমিকার ওয়াজ করলাম না মুসা বসে নিলাম ওয়াজ সামনে আছে রাজি আছেন আপনারা জোরে বলেন রাজি আছেন তুই হাত তুলে আল্লাহর দেখান তো দেখি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে আহলে সুন্নাত ওয়াল জামাত নারায়ে তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল বনী ইসরাঈলের একেবারে প্রথম আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহু আকবারের আওয়াজ আন্তর্জাতিক ভাবে দুর্বল এই আওয়াজ আন্তর্জাতিক ভাবে দুর্বল এই আওয়াজ মানে না জোরে বলতে হবে আল্লাহু আকবার আরো জোরে বলুন আল্লাহু আকবার আমি কোরআনে একটু টানব আপনারা বলবেন আল্লাহু আকবার ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিনা ওয়াদা আযাহুম ওয়া ইনশাআল্লাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন কুরআন হবে সুন্নাহ হবে আলোচনা হবে রাজি আছেন আপনারা একদিন রাতে নবী আমার উম্মে গানির ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলে বিনয় বিনয় আমার নবীর কাছে জিবরিল আমিন বিনয় করে তাহলে নবী বড় না জিবরিল বড় নবী বড় আরে যদি আমার স্যারের কাছে আমি বিনয় করি তাহলে বোঝা যাবে আমি ছোট স্যার বড় দৃষ্টান্ত কিন্তু আমার নবী আউয়াল আমার আল্লাহ কোরআনে কারিমের ভিতরে বলেন ওয়াল والظاهر والباطن হুয়া মানে তিনি আল্লাহ বলছেন তিনি আল্লাহর তো আল্লাহ নাই আল্লাহর কি আল্লাহ আছে তো আল্লাহ বলছেন তিনি তিনি বলতে প্রত্যেকটি তাফসীরের মধ্যে তাফসীরকারকরা উল্লেখ করেছেন তিনি বলতে বোঝানো হয়েছে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নূর নবী হায়াতুন নবী জিন্দা নবীকে বলানো হয়েছে কেন তিনি আউয়ালে ছিল কেন বারবার বলা হয়েছে আলম তারা বন্ধু গো আপনি কি দেখেন নাই কে আমার নবীকে বলছে আলম তারা ও বন্ধু সামুদ্র থেকে আমি কেমন করে ধ্বংস করেছি সাহায্য থেকে কেমন করে ধ্বংস করেছি আপনি কি দেখেননি সুবহানাল্লাহ বলুন না আব্রাহাম বাহিনীর হস্তি বাহিনীকে আমি আল্লাহ কেমন করে ধ্বংস করেছি আলম তারা
শোনো কাইফা ফাআলা কেমন করে আমি ধ্বংস করেছি কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ওই আসহাব সেই বিল ফিল সেই যে অস্তি বাহিনীকে আমি ধ্বংস করেছি আমার নবীর আগমনের আগের ঘটনা আমার নবী বলছে আমার আল্লাহ বলছে আপনি কি দেখেন নাই তার মানে আমার নবী তখনও ছিল আরো জোরে আমার নবী সকল নবীদেরই নবী সুবহানাল্লাহ বলুন আচ্ছা আপনার আব্বা যদি এমপি সাহেব হয় আপনি খুশি না পেলেন আপনার আব্বা এমপিত্ব পাওয়ার পরে আবার মন্ত্রিত্ব পাইছে মানে আপনি খুশি না পেলেন আপনার চাইতে খুশি আর এই উপজেলার ভিতরে আর কেউ ঠিক কিনা বলুন তা আমার ইমানি পিতা আমার নবী কামলিওয়ালা কোন নবী আমার আল্লাহর দর্শন পাননি আর সে মুআল্লায় যাননি একেবারে আলা মুকামে যাননি আমার নবী গিয়েছেন আজ আমাদের জন্য উম্মতুল মুহাম্মাদের জন্য আজ একটা আজ কি আজ আমাদের জন্য উম্মতে মুহাম্মাদের জন্য আছি এই ঈদে আপনারা খুশি না বেটা কোন নবী উপরে যায়নি আমার নবী গিয়েছে সুবহানাল্লাহ বলেন না আপনাদের কি কষ্ট হবে জিবরিল আমিনকে বলেন জিব্রাইল রে তায়েফের জমিনে অনেক মার খেয়েছে আমার বন্ধু বেদনা নিয়ে আমার বন্ধু আছে মা খাদিজাতুল কুবরা ভালো আপ্যায়নের কারণে চিকিৎসার কারণে তিনি নিজেই ডাক্তার নিজেই তার নার্স হিসেবে আম্মা জান খাদিজাতুল কুবরার যত্নে আমার নবী সেবা হয়ে গেল সুস্থতা হয়ে গেল এবার আমার নবী উম্মে খানের ঘরে শুয়ে আরাম ফরমাচ্ছে তার আপন ফুফুর বাড়ি সুবহানাল্লাহ বলে আরো ধরে আপন ফুফুর বাড়ি এই জন্য আমার আল্লাহ বলেন জিবরাইল রে আমার বন্ধু বেদনার উপর বেদনা পেয়েছে আমি আজ এমন আনন্দ এমন খুশি করে দেব সেই বন্ধু যার আমি কোন নবী রাসূলকে করাই নাই যা রে মক্কা নগরে এই জন্য বাংলার একজন কবি বলেন একদিন রাত্রে নবী আমার উম্মে খানির ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলে দেখেছেন আল্লাহ পাকে যেতে হবে মিরাজেতে মিরাজে গেলেন নবী আলাপন হলো সবই মিরাজ শেষে নবী আমার হলেন বেকারার আমার আল্লাহ বলেন দেখার সাত মিত্র নাই আমার আরো কিছু সময় পাশে থাকো আরো কিছু সময় পাশে থাকো মনের সাথ মিঠাইয়া তোমায় দেখবো একটু দাঁড়াও ইয়া মুহাম্মদ আমার নয়ন ভরে তোমায় দেখবো আপনারা জবান খুলে বলুন ওই তো নূরের নবী হায়াতুন নবীকে আপনারাও দেখতে চান কি চান না আরো দুই হাত তুলে বলুন আমরা নবীকে চাই কি চাই না সেই নবী অন্ধকার কবরে আসবে অন্ধকার কবর আলোকিত করবে সেই নবী হাজির নাজির হয়ে যাবে ওই নবীকে আমরা চাই কি চাই না নবী দরকার আছে কিনা নবীর পক্ষে আমরা আছি কিনা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ভাই সাবধান কি আর কিন্তু কেবল একে উঠল হিংসা খায়া নেই দেন জিবরিল আমিন এসে দেখে আমার নবী আমার মনে হয় গত বড় যুদ্ধ যদিও একটু আলোচনা করেছিলাম তারপরে শুরুতেই যাই জিবরিল আমিন এসে লক্ষ্য করে দেখে নবী আমার চোখটা বন্ধ করে আছে মনে করছে ঘুমাইছে কিন্তু আমার নবী ঘুমাইলে যা দেখে চেতন থাকলেও তাই দেখে সামনে যত দূর পিছনে তত দূর ডাইনে যত দূর বামে তত দূর উপরে যত দূর নিচে তত দূর হাতের তালুর মতো সবকিছু আমার নবীর কাছে প্রেজেন্ট হয়ে থাকে ঘুমের মধ্যে উঠে আসতো এই জন্য রে বাবা আমার নবী ঘুমাইলে ওযু ভাঙতো না আমরা ঘুমাইলে ওযু করতে হয় আবার ঠিক কথা বলেন ঠিক কি না তো নবী ঘুমাইলে ওযু করতে হয় না আমরা ঘুমাইলে ওযু করতে হয়
আর আমরা এক হতে পারি? এই ওহাবি খারিজিরা এরা যে বলতেছে যে নবী আর আমরা একই, নবী আর আমরা একই, আছে না নাই? এই এলাকায় নাই, আমাদের এলাকায় আছে। কিরে বাবা, আমরা দোষে গুণে ভরা, আমি বক্তা সহ আলেম ওলামারা সহ আপনারা সহ বলেন, আমরা দোষে গুণে ভরা আছি না নাই? দোষ গুণ আমাদের আছে না নাই? যদি বলি আমাদেরই মতো, তার মানে কি বোঝা গেল? নবী দোষে গুণে ভরা, ঠিক কিনা বলুন? আমাদের মতো বলা যাবে, উচ্চ আওয়াজ দিতে হবে, করে বলুন যাবে? আমাদের দোষ আছে, নবী দোষ আছে নাই? কিভাবে বলো আমাদের মতো? হুঁশিয়ার হয়ে যাও, এখনো সুন্নিরা মরে নাই। নবীর পক্ষে আমরা আছি না, আমাদের দোষ গুণ আছে রে ভাই, ঠিক কিনা বলুন? আমার ডবল জলসা থাকলে যদি আর জলসা থাকা হুজুর কত দূর, আমি বলবো যে এ যে আমি আসি ঘিসি বক্তা হয়ে বুঝে কথা কথা, ঠিক কিনা বলুন? তাই দোষ গুণ ভরা আমরা, ঠিক আছে? আমার নবীর দোষ গুণ আমাদের মতো হতে